নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি খরস্রোতার সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা অস্থায়ী কাঠের সেতু থেকে গত ৫ মাসে প্রায় ৫২,৬৭,৬৪০ টাকা আয় হয়েছে। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি। আয়ের পুরো টাকাই স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান সহ জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে বলে জানান তারা। এর আগে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর দুর্গাপুর শিবগঞ্জে পর্যটক, গবাদি পশু, ছোট বড় গাড়ি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প সময়ের মধ্যে পারাপারের লক্ষ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহযোগিতায় সোমেশ্বরী নদীর উপর কাঠ বাঁশের একটি অস্থায়ী সেতু চালু করা হয়। অস্থায়ী এই সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ১৫,৪০,০০০ টাকা। এতে যাত্রী, গবাদি পশু সম্পূর্ণ বিনামূল্যে ও ছোট বড় গাড়ির জন্য ভাড়া নির্ধারিত করে দেয় কর্তৃপক্ষ। তবে চলতি বছরের ১৫ই মে সোমেশ্বরী পাহাড়ি ঢলে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়। ডিসেম্বর থেকে মে পর্যন্ত বিগত ৫ মাসে অস্থায়ী এই সেতু থেকে প্রায় ৫২,৬৭,৬৪০ টাকা আয় হয়েছে। এর মধ্যে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ হয়েছে ১২,৪০,০৪০ টাকা। এছাড়াও অস্থায়ী সেতু নির্মাণকালীন খরচ ১৫,৪০,০০০ বাদ দিয়ে এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে ২৪,৮৭,৬০০ টাকা, যা ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে বলে জানান দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি। ব্যক্তি মালিকানায় অস্থায়ী কাঠের সেতু নির্মাণ হলেও প্রথমবারের মতো নির্ভুল ও স্বচ্ছভাবে আয় ব্যয়ের হিসাব তুলে ধরায় পরিচালনা কমিটি ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানান উপজেলাবাসী। এছাড়াও সেতু কমিটিতে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্যকেও স্বাগত জানিয়েছেন তারা। Yeah.